আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। কার্যক্রম শেষ হওয়ার পর সবার মনে একটি প্রশ্ন, দ্বিতীয় রিলিজ স্লিপ কবে নাগাদ দিবে? বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রিলিজ স্লিপ হচ্ছে সর্বশেষ রিলিজ স্লিপ। তৃতীয় রিলিজ স্লিপ দেওয়া হবে না। তাই এটা অনেকের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ অনেক শিক্ষার্থী এখন নানা কারণে প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েও ভর্তি হয়নি, অথবা অনেকে চান্সই পায়নি। তাই দ্বিতীয় রিলিজ স্লিপটা অনেক ইম্পর্টেন্ট। দ্বিতীয় রিলিজ স্লিপ নিয়ে তোমরা অনেকেই বিভিন্ন প্রশ্ন করেছো। ইনশাল্লাহ আজকের এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর মাধ্যমে তোমাদের অনেক প্রবলেম, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম যে প্রশ্ন, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই করেছো, সেটা হচ্ছে ভাইয়া দ্বিতীয় রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে? যারা প্রথম মেরিটে, দ্বিতীয় মেরিটে, কোটাতে প্রথম রিলিজ স্লিপে চান্স পায়নি, অথবা চান্স পেয়েও ভর্তি হয়নি, অথবা ভর্তি হয়ে ভর্তিটি বাতিল করেছে, এই সকল সব শিক্ষার্থীরাই কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। পাশাপাশি যারা প্রথম মেরিটে চান্স পেয়েও ভর্তি হয়নি, অথবা ভর্তিটি ক্যান্সেল করেছে, পরবর্তী আর কোনো মেরিটে আবেদন করেনি, এমনকি রিলিজ স্লিপেও আবেদন করেনি, তারাও কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। আশা করি বুঝতে পেরেছি। এবারে পাশাপাশি আরেকটি প্রশ্ন এসে যায় সম্পূরক হিসাবে, যে ভাইয়া কারা তাহলে আবেদন করতে পারবে না? যারা প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট, কোটা বা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়ে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে তারা, এবং ভর্তিটি ক্যান্সেল করেনি, তারা এই সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। যারা ভর্তি পরীক্ষা দেয়নি, স্কোর পায়নি, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আশা করি ক্লিয়ার। এবারে অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া কয়টি কলেজে আবেদন করা যাবে? বন্ধুরা, এখানে 5টি কলেজে আবেদন করা যাবে। ভাইয়া 4টি কলেজে আবেদন করা যাবে না, 3টি কলেজে আবেদন করা যাবে না? 5টি কলেজ ছাড়া তুমি এটা সাবমিটই করতে পারবে না। 5টি কলেজেই তোমাকে আবেদন করতে হবে। বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, যে কোনো কলেজ তুমি চয়েস করতে পারবে। এমনকি যে কোনো বিভাগের, অর্থাৎ একটি কলেজ তুমি একটি বিভাগে, দ্বিতীয় কলেজটি অন্য বিভাগেও তুমি দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। পাশাপাশি আরেকটি সম্পূরক প্রশ্ন এসে পড়ে যে ভাইয়া কলেজ তো বুঝলাম 5টা, কয়টা সাবজেক্টে আবেদন করতে পারবো? যদি অ্যাভেলেবেল থাকে একটি কলেজে, সর্বোচ্চ তুমি 15টি সাবজেক্টে আবেদন করতে পারবে, যদি অ্যাভেলেবেল থাকে এবং তুমি এলিজেবল হও। আশা করি বুঝতে পেরেছি। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এলিজেবল কি? যখন তুমি এই পোর্টালটা ওপেন করবে, তখন তুমি দেখতে পাবে কলেজ সিলেক্ট করার পাশাপাশি বাম দিকে তোমার এলিজেবল সাবজেক্টের লিস্ট রয়েছে। পাশাপাশি যখন তুমি সাবজেক্টটা সিলেক্ট করবে, যখন তুমি কলেজটা সিলেক্ট করবে, সাথে সাথে ওই কলেজে কি কি সাবজেক্ট তোমার জন্য অ্যাভেলেবেল রয়েছে সব কিছু দেখা যাবে, আসন সংখ্যা সহ। তাহলে তুমি বুঝতে পারবে যে কোন কোন সাবজেক্টগুলো তোমার জন্য অ্যাভেলেবেল রয়েছে। বিশেষ করে বিজ্ঞান শাখা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারে, এরপর মানবিক, এরপর বাণিজ্য শাখা। এবারে যেটা অনেকেরই প্রশ্নের জায়গা এবং এটারও অনেকেরই চিন্তার কারণ, যে ভাইয়া কিভাবে চান্স পেতে পারি? এই বিষয়টা নিয়ে কিন্তু এর আগের বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি, এখনও বলছি ব্রিফলি। আশা করি তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। প্রথমত হচ্ছে, যখন সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করবে, 5টি কলেজ, এর মধ্যে 5টি কলেজ সরকারি দিবে না। তুমি সবগুলো বেসরকারি দিয়ে দাও যদি তোমার আর্থিক সামর্থ্য থেকে থাকে, আর যদি সেটা না থাকে সরকারি বেসরকারি মিলিয়ে দাও। আর সরকারি কলেজগুলোর মধ্যে যেগুলো উপজেলা ভিত্তিক সরকারি কলেজ, সেগুলো দাও, তাহলে তোমার পসিবিলিটি বাড়বে। এটা হচ্ছে প্রথম টিপস। দ্বিতীয় টিপস, কোনো ধরনের বিভাগ পরিবর্তনের সাবজেক্ট দিবে না যদি না তোমার জিপিএ অনেক বেশি থাকে, ওই কলেজে আসন সংখ্যা বেশি থাকে। তৃতীয় টিপস, যখন কলেজগুলো সিলেক্ট করবে, আসন সংখ্যা যে কলেজের সবচেয়ে বেশি সেই কলেজটা প্রথমে দিবে, তারপর দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম এভাবে সাজিয়ে দিবে। আসন সংখ্যা কম রয়েছে সেটাকে আগে দিলেই পসিবিলিটি অনেক কমে আসবে। এরপরের টিপস, সরকারি কলেজ যেগুলো আসন সংখ্যা খুব কম, সেগুলো আগে দিবে না, তাহলে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কমে আসবে। পাশাপাশি সরকারি কলেজ এবং খুবই জনপ্রিয় কলেজ, আসন সংখ্যা নেই এবং তোমার জিপিও কম, তাহলেও কিন্তু সেই কলেজগুলো দিবে না, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। নেক্সট টিপস, তুমি গত যে কলেজগুলো দিয়েছিলে, যে 5টি কলেজ দিয়েছিলে প্রথম রিলিজ স্লিপে, আগে একটি কলেজ দিয়েছিলে ফার্স্ট মেরিটে, এই 6টি কলেজ এই সেকেন্ড রিলিজ স্লিপে এইখান থেকে কোনো কিছু দিও না, নতুন কলেজ দাও। এবং যে কলেজগুলোর আসন সংখ্যা বেশি রয়েছে, সাবজেক্টগুলোর আসন সংখ্যা বেশি রয়েছে, সেগুলো দাও, তাহলে তোমার পসিবিলিটি বাড়বে। এবং যখন তোমরা কলেজ সিলেক্ট করবে এবং সাবজেক্ট সিলেক্ট করবে, সাবজেক্ট সিলেক্ট করার সময় যে কলেজগুলোর, যে সাবজেক্টগুলোর আসন সংখ্যা বেশি রয়েছে সেগুলো আগে দাও, তারপর ক্রোনোলজিক্যালি নিচে সাজিয়ে দাও। সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। অনেকেই প্রশ্ন করেছে, ভাইয়া সেকেন্ড রিলিজ স্লিপে কি আমি নতুনভাবে আবেদন করতে পারবো? অর্থাৎ আমি এর আগে প্রথম মেরিটে আবেদন করিনি, অর্থাৎ ভর্তি পরীক্ষায় দিইনি, আমি কি নতুন করে আবেদন করতে পারবো? না, পারবে না। এই সুযোগ এবছরই শেষ। আগামী বছর তোমার যদি যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যই তুমি পারবে।
অনেকেই প্রশ্ন করেছো ভাইয়া সেকেন্ড মেইটে আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে? কোনো আবেদন ফি লাগবে না, জাস্ট অ্যাপ্লিকেন্ট আইডি পিন নাম্বার দিয়ে প্রবেশ করবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। ভাইয়া আবেদন করে ফেললাম, সেটা কি যদি আমার কোনো কারণে ভুল হয়ে যায়, সাবমিট হয়ে যায়, সেক্ষেত্রে কি আমি সেটা সংশোধন করতে পারবো? হ্যাঁ, এই সুযোগটি তুমি একবার পাবে। অর্থাৎ আবেদন সাবমিট করার পর তোমার কাছে যদি মনে হয় তোমার চয়েস লিস্টটা ভুল হয়েছে, তাহলে নতুনভাবে তুমি আবেদন করতে পারবে, তবে সুযোগটি তুমি একবারই পাবে। অনেকে প্রশ্ন করেছো ভাইয়া সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করার পর কাগজপত্র কোথাও জমা দিতে হবে? কোথাও জমা দিতে হবে না, জাস্ট আবেদন করার পর স্লিপটি তোমার কাছে রাখবে, তাহলেই হবে। ভাই নিজে নিজে আবেদন করা যাবে? হ্যাঁ, নিজেই আবেদন করা যাবে, কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে না, মোবাইলেই এটা করা সম্ভব, খুব ইজি একটি প্রক্রিয়া। ভাইয়া কোনো কারণে যদি আমি সেকেন্ড এই রিলিজ স্লিপে চান্স পেলাম না বা চান্স পাওয়ার পর ভর্তি হলাম না, সেক্ষেত্রে আমি কি সেকেন্ড টাইমারদের কোনো সুযোগ দিবে বা সেকেন্ড টাইম সুযোগ আমি নিতে পারবো? হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইমারদেরও সুযোগ দেয়। তাই তুমি এই বছর যদি কোনো কারণে ভর্তি হতে না পারো, তুমি সেকেন্ড টাইম আবেদন করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। অনেকেই ট্রান্সফার নিয়ে প্রশ্ন করেছে যে ভাই আমি এখন ভর্তি হয়ে গেলাম, হয়তো বা কলেজটা সাবজেক্ট আমার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে পরবর্তীতে আমি কলেজটা ট্রান্সফার হতে পারবো? হ্যাঁ, তুমি ট্রান্সফার হতে পারবে, তবে ট্রান্সফার হওয়ার বেশ কিছু শর্ত রয়েছে, কিন্তু শর্তগুলো কিন্তু এত সহজ না। কমপক্ষে তোমাকে যে কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজে 1 বছর তোমাকে থাকতে হবে, অর্থাৎ 1 একাডেমিক ইয়ার তোমাকে থাকতে হবে এবং সফলভাবে ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে হবে, এবং আরও বেশ কিছু রুলস রয়েছে, সেগুলো শর্তগুলো পূরণ করে তারপর তুমি ট্রান্সফার হতে পারবে। তাই অনেকে যেটা চিন্তা করছো যে আমি এখন ভর্তি হয়ে যাই, পরবর্তীতে আমার পছন্দের কলেজে আমি ট্রান্সফার হয়ে যাব, ব্যাপারটা কিন্তু এত সহজ নাও হতে পারে। অনেকেই প্রশ্ন করেছো ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় কয়টা রিলিজ স্লিপ দেয়? বন্ধুরা 2টি রিলিজ স্লিপ দেয়। 3টা রিলিজ স্লিপ দেয় না, না, 2টি রিলিজ স্লিপ দেয়, 3য় রিলিজ স্লিপ দেওয়া হবে না। এখন সর্বশেষ যে প্রশ্নটি সবার মনেই আসতেছে সেটা হচ্ছে ভাইয়া কবে এই সেকেন্ড রিলিজ স্লিপ দিবে? কারণ এর আগেও তো বলেছিলেন যে 2-1 দিনের মধ্যে দিচ্ছে, এখনও তো দিচ্ছে না। বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়তো বা কোনো এ ব্যাপারে পরিকল্পনা রয়েছে, আগামী 2-1 দিনের মধ্যেই তোমরা এই আপডেটটা পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত